হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মিষ্টির আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। আর এটা ছিল ষষ্ঠীর দিনের ভিডিও। আর ষষ্ঠীর দিন না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, একটু কাদা কাদা ছিল। আর এদিকে দেখো লাইটিংগুলো কি অসাধারণ সুন্দর হয়েছিল, লাইটিংগুলো দেখেই তো মন ভরে যায়। আর এদিকে দেখো প্রতিটা প্যান্ডেল আমরা ঘুরে নিচ্ছিলাম ষষ্ঠীর দিনে। ভিড় ছিল, বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে, ভিড় ছিল। এটা ছিল একটা বৃন্দাবনের থিম, খুব সুন্দর। বাইরেতে যতটা সুন্দর, ভিতরে আরও সুন্দর। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে। আর আমরা তিনজন মিলে গেছিলাম, আমি, তোমাদের দাদাভাই, আমার ছেলে, তিনজন মিলে ঠাকুর দেখতে গেছিলাম। আর এদিকে আমরা প্যান্ডেলের ভিতরটা ঘুরে ঘুরে এনজয় করছিলাম। আর এদিকে দেখো মোটে ছবি তুলতে চায় না আমার ছেলে, জোর করে করে একটু ছবি তুলতে হয় ওর সাথে। ওর ছবি তুলতে একটুও ভালো লাগে না। তারপরে যখন ছবিগুলো দেখে বলে আমি কোথায়, আমি তুই তো তুলিস না, তাহলে তুই কোথায় থাকবি। যাই হোক, এই যে আমার জায়েদের সাথে দেখা হয়ে গেল, ওরাও এখানেই ছিল। তাই আমরাও ঠাকুর দেখতে দেখতে ওদের সাথে দেখা হলো। দেখো এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর ছেলেপিলেগুলো দেখো চকলেট আইসক্রিম খেয়ে, ক্যাডবেরি খেয়ে ওরা কি করেছে সারা হাত মুখে। আর একটা প্যান্ডেলে চলে এলাম। তো এখানে এই প্যান্ডেলটা পুরো লাইটিং আর লাইটিং, সুন্দর লাইটিং করেছিল, দেখতে খুব ভালো লাগছিল লাইটিংটা। আর দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো আমরা সবাই মিলে এখানে রয়েছি, তারপর থেকে সবাই মিলে একসাথে ঠাকুর দেখছিলাম। অ্যাকচুয়ালি আজকেও দেখো কি প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে মায়ের মুখটা না খুব রাগি রাগি, কিন্তু খুব মিষ্টি লাগছে, আবার হাসি হাসি রাগি রাগি। আর এখানে এই চাবি রিংগুলো আমার খুব ভালো লাগে, আমি এই চাবি রিংগুলো আমার গাড়িতে লাগাই, তাই একটা নিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝেই নিয়ে নিই, আর হচ্ছে গোটো গোটো হয়ে যায় কেমন একটা, আর তারপরে আবার নিয়ে নিই। তো এইদিকে একটা তুলোর প্যান্ডেল করেছিল, এটা লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছিল, তাই ওটাও দেখে নিলাম। তারপরে চারিদিকে যত প্যান্ডেল ছিল মানে দেখার মতো, সেগুলো দেখে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের প্রতাপগড়ের মাঠ বনগাঁতে। তো এটা হচ্ছে এত সুন্দর করেছিল, প্রতিবার এখানে সবাই বসে, দেখতে পাচ্ছ মাঠে জল কাদা। তো তাই জন্য বসার কোনো উপায় নেই, তবুও মানুষ বসবে। আর এটা না পুরো মাঠ জুড়ে প্যান্ডেলটা হয়েছিল। আর এই ভিতরটা দেখো কত সুন্দর করেছিল, এত সুন্দর, পুরো এই প্যান্ডেলটার মতো আর একটাও হয়নি, এত সুন্দর। সবগুলোই সুন্দর হয়েছে, কিন্তু এটা ফার্স্ট হয়েছে, খুব সুন্দর হয়েছিল, রাম মন্দির করেছিল। আর যাই হোক, এটা আমরা দেখতে চলে এলাম। এদিনকে একটু ঢোকা গেছিলো, বাদবাকি দিনের ভেতরে আর ঢোকা যায়নি, এত লাইন ছিল। যেহেতু বরের অফ ছিল তাই বললো চলো আজকেই সব প্যান্ডেলগুলো দেখিয়ে নিই, আর এরপরে যেদিন ছুটি থাকবে সেদিন নিয়ে যাব, কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢোকা যাবে না, তাই জন্যে। আর তোমরা যারা যারা ঠাকুর দেখতে চাও দুর্গাপুজোয়, একবার হলেও বনগাঁতে এসো, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় চারিদিকে দেখার মতো। তো যারা না আসবে মিস করবে, আর যারা আসবে দেখতে পাবে। আর যেহেতু আমাদের বাড়ির আশেপাশেই এত পুজো হয় যে আমরা প্রতিদিনই বেরোই, হচ্ছে ঠাকুর দেখি এক দুদিন, আর বাদবাকি দিন হচ্ছে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া করি, বেশ এনজয় করে দিনগুলো কাটাই। যেহেতু বছরে একটা দিন দুর্গাপুজো, মানে এই কটা দিনের আনন্দ, তাই জন্য আর মিস করি না। সবাই মিলে সেজেগুজে বেরিয়ে যাই আর খুব খুব মজা করি। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেহেতু বাড়ি যাওয়ার সময় খিদে পেয়েছিল, আর তোমাদের দাদাভাই চলে এসেছিলো বিরিয়ানির দোকানে, তো বললো ভিতরে গিয়ে খাবে, আমি বললাম না তুমি নিয়ে নাও পার্সেল করে, বাড়িতে গিয়ে খেয়ে নেবো। তাই ও হচ্ছে এখানে পার্সেল করে বিরিয়ানি নিয়ে নিল, আর আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। যাই হোক, নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, বাই বাই।